हाई फ्रेंड्स आमी अनिमा वेलकम टू माई चैनल अनिमा रान्नाघर। आज के आमी जे रेसिपिटा शेयर करब सेटा हलो पनीर बाटार मसाला। तो प्रथमे आमी कड़ाईते सादा तेल दिए दिएछि। तो पनीर बाटार मसाला बानानोर जोन्नो जे मशलाटा रेडी करते हय ओटा आगे आमी करब। एटा आमी दुटो बड़ो साइजेर पेंयाज केटे आमी तेलेर मध्य दिए दिलाम। तो प्रथमे आमी पेंयाजटा हालका फ्राई करे नेब। एर मध्य आमी दिलाम अल्प एकटू आदा, 6टा काँचा लंका, 8-10 कोয়া रसुन दिलाम, একটা বড় সাইজের টমেটো কেটে দিলাম, অল্প একটু গোটা গরম মশলা আর 10-12টা কাজু বাদাম দিলাম, অল্প একটু চার মগজ দিলাম। দিয়ে এগুলো সব একসাথে আমি এটা ভালো করে ফ্রাই করে নেব। এর মধ্যে আমি দিলাম হলদি পাউডার। তো এগুলো আমি ভালো করে এগুলো ফ্রাই করে তারপরে ঠান্ডা করে মশলাটা আমি মিক্সার জারে পিষে নেব। দেখুন আমার এটা রেডি হলো। তো ওটা আমি ঠান্ডা করে মিক্সার জারে পিষে নেব। এদিকে আমি পনিরটা প্রথমে ভেজে নেব। তো আমি বাটার দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি পনির দিয়ে দিলাম। পনিরটা বেশি হার্ড করে ভাজবো না, মিডিয়াম সাইজে ভাজবো। দেখুন আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলো আমি উঠিয়ে রেখে দেব। ওই কড়াইতে আমি আরও সাদা তেল দিয়ে দিলাম। ফোড়নে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার যে মশলাটা আমি করে রেখে দিয়েছি তো মশলাটা এটা দিয়ে দিলাম। মিক্সার জারটা ধুয়ে আমি অল্প একটু জলও দিয়ে দিলাম। তো মশলাটাকে ভালো করে কষাতে হবে। আমার রেসিপি হলো পনির বাটার মশলা। এর মধ্যে আমি লবণ দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যে যেমনি খান। অল্প একটু শুকনো লঙ্কা পাউডার আর আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার দিলাম। দিয়ে এটা ভালো করে এটাকে আমি কষাবো। এর মধ্যে অল্প একটু চিনি দিলাম। পনির বাটার মশলা একটু মিষ্টি মিষ্টি হয়, তো একটু চিনি দিয়ে দিলাম। এতে আমি 2 চামচ বড় সাইজের চামচে 2 চামচ দই ফ্যাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা আবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। যত সময় না তেল ছাড়ছে তত সময় কষাতে হবে। এর মধ্যে আমি কসুরি মেথি অ্যাড করলাম। আর আমি অল্প একটু বাটারও দিলাম। এটা হলো পনির বাটার মশলা, তো বাটার একটু বেশি করেই দিতে হবে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো এবার ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে পনিরগুলো অ্যাড করব। দেখুন ফুটে গেছে ঝোলটা। এবার আমি ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এর উপর থেকে আমি ক্রিম দিয়ে দিলাম। এটা হলো আমুলের ক্রিম হলো। যদি আপনার কাছে ক্রিম না থাকে তো মালাইও দিতে পারেন। তো বন্ধুরা আপনারাও ঘরে একবার এইভাবে পনির বাটার মশলা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো আমার পনির বাটার মশলা পুরো রেডি। উপর থেকে আমি ধনেপাতা দিয়ে দিলাম। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলো টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।